দীর্ঘ 40 বছর যাবৎ গুনাহ করিতেছি। এই গুনার খবর যদি আমার মা জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না। এই গুনার খবর যদি আমার বাবা জানতো তাহলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না। এই গুনার খবর যদি আমার এলাকাবাসী জানতো তাহলে আমাকে এলাকা থেকে তাড়াইয়া দিত। ও আল্লাহ, আপনি তো রহমান রহিম, আপনি আমার গুনার খবর জেনেও আপনি আপনার দিক থেকে বঞ্চিত করেন নাই। এই গুনার খবর যেন আপনার দিক থেকে আমাদের বঞ্চিত করেন নাই। ও আল্লাহ, আমি কাছে দিলে তওবা করতেছি, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب
العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورة الأنبياء يقول شعاع طيب البان سورة الأنبياء يقول شعاع طيب البان دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সেঞ্চুরি গার্মেন্টস মালিক শ্রমিক এলাকা উদ্যোগী এক বিশাল ইসলামী দল মাহফিল আয়োজন করা হয়েছে উক্ত ইসলামী দল মাহফিলে প্রধান মেহমান ও সভাপতিত্ব করিবেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন পীরে কামেল জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা শাকিরাইতি সাহেব উক্ত ইসলামী দল মাহফিলে আরো বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব আরো এখানে বহু উলামা একরাম তাশরীফ আনবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى নবীকে জানিয়ে দেয় হে নবী আমার আপনার উম্মতরা যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে সর্ব অবস্থায় গুনাহ করেছে কবিরা গুনাহ করেছে সগীরা গুনাহ করেছে এমন কোন গুনাহ নাই করে নাই হাতের দ্বারা গুনাহ করেছে পায়ের দ্বারা গুনাহ করেছে
অন্তরের দ্বারা গুনাহ করেছে, দুই চক্ষু দ্বারা গুনাহ করেছে। হে নবী আমার, আপনার উম্মত যাতে নিরাশ না হয়, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে বান্দা যদি একবার খাটিয়ে দিলে তওবা করে, ওই বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করতে দেরি করব না। বলে সুবহানাল্লাহ। তওবা করলে কি লাভ হয়? এক নম্বরে গুনাহ মাফ হয়, দুই নম্বরে ফেরেশতারা খুশি হয়ে যায়, তিন নম্বরে পরিবারের সুখ শান্তি ফিরে আসে, দোয়া কবুল হয়, আর সবচেয়ে বেশি যেটা হয়, তওবা করলে আল্লাহ তাআলা নিজে খুশি হয়। সবাই বলে সুবহানাল্লাহ। এমন খুশি হয়, মরুভূমিতে একটা হারানো উট যখন মালিক ফিরে পায়, মালিক যেমন খুশি হয়, আল্লাহ তাআলা তার চেয়ে হাজার হাজার গুণ বেশি খুশি হয়। বলে সুবহানাল্লাহ। হে বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছ, আর এটা ভাবতেছ যে আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করবে না, তুমি কি এক ব্যক্তি 100 খুন করার পরেও সেই ব্যক্তি মাফ হয়ে গেছে, তুমি কি তার চেয়ে বেশি গুনাহ করে ফেলেছ? না, তুমি তার চেয়ে বেশি গুনাহ করো নাই। আল্লাহ তাআলা মাফ করবে না এই চিন্তাটা বাদ দাও। এটা হলো শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। আর আল্লাহ তাআলার কথা হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, হে বান্দারা তোমরা নিরাশ হইও না। আল্লাহ তাআলার নিকট একবার খাটে দিলে তওবা করো। সর্ব অবস্থায় গুনাহ করে ফেলেছো, হাতের দ্বারা গুনাহ করেছো, পায়ের দ্বারা গুনাহ করেছো, অন্তরের দ্বারা গুনাহ করেছো, এমন কোন গুনাহ নাই তোমরা ওই গুনাহ করো নাই। ও বান্দা, তোমরা নিরাশ হইও না। আল্লাহ তাআলার কাছে একবার খাটিয়ে দিলে তওবা করে নাও। তোমরা তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা তওবা কবুল করতে দেরি করবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। এক ব্যক্তি দীর্ঘ 40 বছর গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে খাটি দিয়ে তওবা করার পর ওই বান্দা মাফ পেয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার কওমের লোকেরা তার কাছে এসে হাজির। বলে, পয়গম্বর মুসা
মিশরের জমিনে দীর্ঘ 6 মাস যাবৎ বৃষ্টি হইতে না, বৃষ্টির অভাবে আমরা বহুত কষ্ট পাইতেছি। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ করে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, এই কওমের লোকেরা আগামীকাল এতটা বাজে তুমি একটা মাঠের ভিতরে তোমরা উপস্থিত হইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যাওয়ার পর তার কওমের লোকেরা এর পরের দিন সকালবেলা একটা মাঠের ভিতরে ময়দানের ভিতরে উপস্থিত হলো। প্রায় 70,000 বনি ইসরাইল উপস্থিত হলো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মালিক, মিশরের জমিনে বৃষ্টি নাই, আমার উম্মতরা বড় কষ্ট করতেছে, আপনি আমার দোয়া কবুল করেন আর মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো তার দোয়া কবুল হয় না, কবুল হওয়ার কোনো লক্ষণ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ, আমি তো দোয়া করেছি, আপনি কেন দোয়া কবুল করেন নাই? এবার আল্লাহ তাআলা ডাকতে বলে, ও মুসা, তুমি ময়দানের ভিতরে যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো, এই মজলিসের ভিতরে এমন একটা গুনাহগার আছে যে কিনা বিরামহীন 40 বছর যাবৎ গুনাহ করতে তার নফসের উপর জুলুম করে ফেলেছে, তার নফসটাকে নাপাক করে ফেলছে। ও মুসা, তুমি যদি গুনাহগারকে উঠায় দাও, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না আর মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ করব না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, তাড়াতাড়ি ময়দান থেকে ভেগে যাও, না হলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, বৃষ্টি অবর্ষণ হবে না। এবার মুসা আলাইহিস সালাম জানায় দেওয়ার পরে ওই গুনাহগারের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আর ভাবতেছে, মালিক, দীর্ঘ 40 বছর যাবৎ গুনাহ করিতেছি, এই গুনার খবর যদি আমার মা জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না, এই গুনার খবর যদি আমার বাবা জানতো তাহলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না, এই গুনার খবর যদি আমার এলাকাবাসী জানতো তাহলে আমাকে এলাকা থেকে তাড়াইয়া দিত। ও আল্লাহ, আপনি তো রহমান রহিম, আপনি আমার গুনার খবর জেনেও আপনি আপনার দিক থেকে বঞ্চিত করেন নাই, এই গুনার খবর জেনেও আপনার দিক থেকে আমাদের বঞ্চিত করেন নাই। ও আল্লাহ, আমি কাছে দিলে তওবা করতেছি, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। এমন সময় মিশরের জমিনে ওই মিশর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, শুধু মেঘাচ্ছন্ন নয়, সাথে সাথে মুষলধারে বৃষ্টি ঝরে গেল। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, বলে, ও আল্লাহ, আমি তো এই গুনাহগারকে এখনো উঠাইয়া দেই নাই, আপনি কেন মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ করলেন? আল্লাহ তাআলা বলেন, ও মুসা, আমি আল্লাহ তাআলা একটা নাম রহমান, আমি আল্লাহ তাআলা একটা নাম রহিম। ও মুসা, ওই গুনাহগার আমার কাছে খাঁটি দিলে তওবা করার পর, ওই গুনাহগার আমার কাছে খাঁটি দিলে তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, সর্ব অবস্থায় গুনাহ করেছি, আমরা নিরাশ হব না,
আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই উপস্থিতি, আমি এখানে বয়ান করতে আসি নাই, আমি মূলত এখানে দোয়া নেওয়ার জন্য এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাকে মক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে এবং দিনে দাঈ হিসাবে কবুল করে।